নবী নূর, নবী নূর। নবীকে যে কেউ যদি বলে নবী আমাদের মতন মানুষ, আমার নবী বলে আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতন, কে আছে আমার মতন? আমি নবীর মতন কেউ হতেই পারে না, আমি নবীর মতন কেউ হতেই পারে না, আমি নবী আমার মতন। সুবহানাল্লাহ বলবেন না? 17 হুজুর আকীদা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলতে হবে ঠিক কিনা? 17 হুজুর আকীদা ছিল সুন্নি আকীদা। 17 হুজুর আকীদা ছিল ওলি আল্লাহদের আকীদা। 17 হুজুর আকীদা ছিল ইয়া নবী সালামু আলাইকা। 17 হুজুর আকীদা ছিল মিলাদুন নবী পালন করতে হবে, মেরাজুন নবী বিশ্বাস করতে হবে। 17 হুজুর আকীদা ছিল ইয়া নবী সালামু আলাইকা বলার দরকার আছে, বলতে হবে। আমার 17 হুজুর যদি কিয়াম করতে পারে, ফুরফুরাবি দরবার শরীফ যদি কিয়াম করতে পারে, এই 17 রাব্বারা আমরা 17 উত্তরসূরি হিসেবে আমরা সেটা গ্রহণ করার দরকার আছে কিনা? আজকে অনেকে বলতে চাই, কয়েকদিন আগে একটা বেয়াদব, আমি নামটা উচ্চারণ করছি না, আমি নামটা উচ্চারণ করছি না, এই বেয়াদবে আমার মাদ্রাসার পাশে একটি জায়গায় আইসা ওয়াজ করতেছে 17 হুজুর আসলো ওহাবি। আমি আমার বাসার ভাড়াটি আমার আলমগীর বাজানরে জিজ্ঞাসা করলাম, শোনেন শোনেন কি বলে? 17 হুজুর আকীদা ছিল কওমি আকীদা। আপনাদের 17 গ্রামে আমি তো নিজেকে নিজে কান কাইটালিতে মনে চায়। আপনাদের গ্রামে আইসা আমার 17 হুজুরকে বলে 17 হুজুর নাকি বদ আকীদা কওমি আকীদা ছিলেন, 17 হুজুর নাকি ওয়াহাবি ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় মিথ্যা কথা! আকীদারে 12টা বাজাই দিয়ে গেছে আপনার 17 দরবারের পাশে মাহফিল কইরা। কোথায় থাকেন আপনারা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমি কারো নাম বলি নাই, যদি প্রমাণ নিতে চান নিবেন। 17 হুজুর কি সুন্নি না ওয়াহাবি? এগুলো কইলে ভাল লাগে না, ভাল লাগে না। এই মাহফিল সুন্নি মহাসম্মেলন। কে লাগে হুজুর সুন্নি কন, কে লাগে ওয়াহাবি কন, শুনে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে 73টা দাগ দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ 72টা দাগ দেখলাম, আর 73টা দাগের মধ্যে লাস্টের দাগটা দেখলাম অনেক বড় একটা দাগ দিলেন। আমার নবীকে 72টা দাগ হইলো, ইল্লা 72টা দাগ হলো ফিনারে জাহান্নাম। এগুলো জাহান্নাম। ইল্লা মিল্লাতুন বড় দাগটা দেখছো, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ওই ওয়াহিদার ব্যাখ্যা আসলে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, ওইটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই জামাত হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই জামাত হলো সাহাবীদের জামাত, ওই জামাত হলো ওলি আল্লাহদের জামাত, ওই জামাত হলো 17 হুজুরের জামাত, ওই জামাত হলো কাউসুবাগ আব্দুল কাদের জিলানীর জামাত, ওই জামাত হলো খাজা গরিবের আওয়াজের জামাত। ওই জামাতের মধ্যে আমরা থাকার দরকার আছে কি নাই? আর জোরে বলে আছে কি নাই? কথা কষ্ট পাচ্ছেন? 17 হুজুর পিওর সুন্নি, সন্দেহ আছে? যারা বলে 17 হুজুর ওয়াহাবি আসিল, কি করবেন? তাদেরকে কি করার দরকার ছিল? ওই কিছু তো করলেন না। শুনছেন তো, অনেকে শুনছেন, লাগল পাইছেন না? বুঝতে হবে। আমার 17 হুজুর আবু বকর সিদ্দিক ফুরফুরাবির কাছ থেকে কি পান করলেন? জুড়ে জুড়ে জুড়ে, আর ঘুমাই না শুধু, আমি পছন্দ করি না, জুড়ে কোন কি? দুধ পান করলেন। দুধ পান কইরা আমার 17 হুজুর আবু বকর ফুরফুরাবি সিদ্দিকি কুরাইশি উনি বলতেছেন, আয় হায় নাতি, তুমি আমার কাছে এটা কি বললা? এটা তুমি কি বললা? নাজমুস সাদাত সিদ্দিকির ছেলে যখন নাতি আইসা বলল, হুজুর এই উম্মতরা আল্লাহর নবীর উম্মতরা আল্লাহর বান্দা কোথায় থেকে এসেছে? কইটা তো সাধারণত না, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসেছে। আমি দেখলাম দুধরা যখন জমিনে পড়ে গেছে চেটে চেটে খেয়ে ফেলছে। আবু বকর আমার বাকি যে আলেম আছে, আমি এখন একটা লোক পাইছি তারে দেওয়ার জন্য। যার জিয়ারতে বসলে নবীর সাক্ষাৎ লাভ করা যায়। সুবহানাল্লাহ জুড়ে বলতেন না? উনি প্রথম জীবনে সুফি সদরুদ্দিনের সাথে 1948 খ্রিস্টাব্দে, বাজান সালটি মনে আসেনি? মনে রাখেন, 1948 খ্রিস্টাব্দে সুফি সদরুদ্দিনের সাথে ওনার পীর, প্রথম পীর সুফির সদরুদ্দিনের কাছ থেকে
যখন বায়াত গ্রহণ করছেন সুফি সদরুদ্দিনকে, আমি যদি খেলাফত দিতে হয় আমার প্রথম খলিফা হবে এশিয়া উপমহাদেশের প্রখ্যাত আলিমদ্দিন কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল এরশাদ আল্লামা আল হাজ প্রফেসর আব্দুল খালেক। সুবহানাল্লাহ কইতেন না? প্রথম খেলাফত দিয়ে দিলেন। হুজুর বলতেছেন, এই আব্দুল খালেক 1948 খ্রিস্টাব্দে আমি একটু হজে যাব। আমার কথারই কষ্ট পাচ্ছেন? আমি হজে যাব, তুমি কি আমার সাথে হজে যাইবা? হুজুর কার নসিব হয় পীরের সাথে হজে যাইতে? 1948 খ্রিস্টাব্দে প্রথম হজ করলেন। প্রথম হজ কইরা হুজুর আসলেন। পরে 1952 সালে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি বলছেন, এই আব্দুল খালেক তুমি কি হজে যাইবা? হুজুর কার নসিব হয় পীরের সাথে হজে যাইতাম। আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই ফুরফুরাবির সাথে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইয়ের সাথে যখন আবার হজে চলে গেলেন, ওই হজের মধ্যে অনেক কাহিনী হয়েছে। এই কাহিনীটা একদিন বলেছিলাম, এরপরে যুব সমাজরা আজকে আবদার করেছে ওই ঘটনাটা একটু শোনানোর জন্য। আপনারা যদি আপনারা যদি শুনতে চান তাহলে আমি একটু টাচ দিব, নাহলে অন্যদিকে যাবো গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেননি আসেননি। লাম আল 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 লাম। জোরে তোরার পাগ দরবারে কে খেলা খেলাই আল্লাহ আল্লাহ আল্লাহ। তোরার পাগ দরবারে কে খেলা খেলাই নূরের খেলা নূর তাজেল্লা নূর মুহাম্মদ হাবিবুল্লাহ। নূরের খেলা নূর তাজেল্লা নূর মুহাম্মদ হাবিবুল্লাহ। মদিনা গো মাওয়াই সোদুরার পাক মাটিতে কে খেলা খেলাই আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। খানে থাকে আসমানেতে খানে থাকে জমিনেতে খানে থাকে আসমানেতে খানে থাকে জমিনেতে এক পলকে সফর করে এক পলকে সফর করে মক্কা মদিনা। তোরার খালেক শাহ বাবার পাক দরবারে কি খেলা খেলাই মাশাআল্লাহ আল্লাহ। খালেক সাজার দয়া করে আউলিয়া বানাইতে পারে। খালেক সাজার দয়া করে আউলিয়া বানাইতে পারে। আল্লাহর আউলিয়া হয়েছে আল্লাহর আউলিয়া হয়েছে বেবে দেখো না সতুরার পাক দরবারে কি খেলা খেলাই আল্লাহ আল্লাহ। আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। খানে থাকে আসমানেতে খানে থাকে জমিনেতে খানে থাকে আসমানেতে খানে থাকে জমিনেতে এক পলকে সফর
করে এক পলক সফর করে মক্কা মদিনা সতুরার পাক দরবারে কি খেলা খেলাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মুক্তসার, যেহেতু আমাদের আওলাদ, আমার সেলিম চাচা আছেন, নোয়াব চাচা আজকে দুনিয়ার জমিনে নাই, সংক্ষিপ্ত আকারে আমার রক্তের মানুষের জন্য, আমরা সবার জন্য দোয়া করার দরকার আছে কি নাই? সংক্ষিপ্ত আকারে হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। রাব্বুল আলামিন, তুমি আল্লাহ দয়ার নজর করে, মায়ার নজর করে তাকাইয়া তাকাইয়া দেখো আজকের এই মাহফিলটা চতুরা শরীফ মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে এশিয়া উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ আল্লামা আলহাজ প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহি এবং সকল কবরবাসীদের স্মরণে আজকের 22তম সুন্নি মহাসম্মেলন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সেলিম জমদ্দার সাহেবকে নিয়ে, আশেপাশে মুরব্বী বাবা ভাইদেরকে নিয়ে, পর্দানিশীন আমার মা বোনদেরকে নিয়ে এই মুহূর্তে আমরা হাত তুলেছি। আল্লাহ, জীবনে যত প্রকার গুনাহ করলাম, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছা, বুঝিয়া না বুঝিয়া, শিরিক বেদাত, প্রকাশ্য গোপন যত প্রকার গুনাহ করলাম গো আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমরা খালেস নিয়তে তোমার কাছে মাফ চাই। আজকের দোয়ার ওসিলা করে আমাদের জীবন জিন্দেগির গুনাহগুলি তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, আজকে যদি আমাদের গুনাহগুলি তুমি আল্লাহ মাফ না করো, আর আগামীকাল যদি আমাদের শরীরে দবদবে সাদা কাফনের কাফন লেগে যায়, আল্লাহ ইলাসের কে জাবিন হবে গো আল্লাহ, আল্লাহ কে জাবিন হবে গো আল্লাহ। আল্লাহ, সূত্রের বাউন্ডারি থেকে আমরা হাত তুলেছি, আমাদের হাতটা তুমি আল্লাহ কিন্তু ফিরাইয়া দিও না। আল্লাহ, যার মনে যে দুঃখ, যার মনে যে কষ্ট, যার মনে যে ব্যথা, তুমি আল্লাহর তো জানার বাকি নাই, তুমি আল্লাহর তো বুঝার বাকি নাই। এমন একটা গ্রাম থেকে হাত তুললাম, কুতুবুল ইরশাদের গ্রাম থেকে প্রায় 4000, কুতুবের সর্দারের গ্রাম থেকে আমরা যদি ফিরে যাই গো আল্লাহ, আমরা কার দরবারে গিয়ে হাত তুলবো আল্লাহ? আল্লাহ, তুমি দয়ার নজর করে, মায়ার নজর করে তাকাইয়া দেখো তোমার বান্দারাম, তোমার বান্দিরাম জীবনের গুনাহগুলি গাঠুরি বেঁধে তোমার দরবার হাত তুলেছে। তুমি আল্লাহর কি দয়া লাগে না? আল্লাহ, তুমি আল্লাহর কি মায়া লাগে না রে আল্লাহ? যে কোনো একটা হাতুর উসিলা করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আমাদেরকে বেগুনাহ মাসুম হিসেবে কবুল আর মঞ্জুর করে না। আমি চিন্তা করে দেখি, 3 দল মানুষ নিয়ে হাত তুললাম। একদল মানুষের মা মা আছে, বাবা নাই। আরেক দল মানুষের বাবা আছে, মা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ, আমার চাচার মতো আজকে কে জানে আমার সাথে আজকে হাত তুলেছে আল্লাহ। যার মা নাই, যার বাবা নাই, জানি না মা বাবার কবরের মধ্যে কোন হালাতে, কোন অবস্থাতে আছে আল্লাহ। জানি না কার আম্মার কবর
কার আব্বার কবর জাহান্নামের আযাবে ধরা পড়ে রইছে আল্লাহ। 22 বছর হয়ে যাচ্ছে মাহফিল, কত মানুষ চোখের সামনে থেকে বিদায় হয়ে যায়, জানি না কার আব্বার কবরে আযাব চলতেছে রে আল্লাহ। আজকে দোয়া রুসুনা করে আমাদের আব্বা আম্মার কবরে আযাব দিও না রে আল্লাহ। একটু আব্বা আম্মার স্মৃতিগুলো মনে কইরা কইরা চেহারাটা বাসায়া একটু স্মৃতির মনে করেন। আব্বা যার সম্পত্তি দিয়ে আজকে সম্পত্তিওয়ালা হইলেন, যার বাড়ি দিয়ে আজকে বাড়িওয়ালা হইলেন, না জানে কার আব্বার কবরটা জাহান্নামের মধ্যে ধরা পড়ে রয়েছে। একটু স্মৃতিগুলো মনে কইরা কইরা আমার সাথে গুনগুন কইরা। হাদিস শরীফের মধ্যে পাইলাম, দুনিয়ার কোন বান্দা যদি মা বাবার কথা স্মরণ কইরা দুটো চোখের পানি সাইরা দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানির বরকতে ওই তার মা বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। একটু আব্বা আম্মার স্মৃতিগুলো মনে করে আমার নোয়াব কাদ আজকে দুনিয়াতে নাই, স্মৃতিগুলো মনে কইরা করে একটু ডাক দেন, আব্বা আম্মা যারা শুইছেন কবরে, একটু মায়া কইরা কই তুই একটু মায়া করে বলেন না, আব্বা আম্মা যারা শুইছেন কবর। আল্লাহ আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতি, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতি। আব্বা নাই রে আম্মা নাই রে সংসার, আল্লাহ ডাকতেন ইয়া আল্লাহ, মায়া করে ডাকতেন ইয়া আল্লাহ। আব্বা নাই রে আম্মা নাই রে সংসারে, আল্লাহ দুঃখ বলবার জাগানা আই রে কত কষ্ট কইরা লালন পালন, কত কষ্ট কইরা লালন পালন করছেন যে মা বাবাই মুদের মুদের মাই জেনে কান দেনা কবরে। ডাক দেন আল্লাহ, আল্লাহ আমাদের আম্মারে মাফ করে দাও না আল্লাহ, আল্লাহ আমাদের আব্বারে মাফ করে দাও না আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়েরি চাম। ডাক না, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়েরি চাম। পাপোশ বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। আল্লাহ আমার সামনে, আল্লাহ ডাইনে বামে, আল্লাহ অনেক মুরব্বীরা হাত তুলেছে। আল্লাহ জানি না জানি না জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল, জানি না আজকের দোয়া কার জন্য জীবনের শেষ দোয়া গো আল্লাহ। আল্লাহ পর্দানিসীন মা বোনেরা যারা তুলেছে দোয়া করি, আল্লাহ সবার মক্কা মদিনা না নিয়ে তুমি আল্লাহ কাফনের কাফন লাগাইও না। আল্লাহ আমার সেলিম চাচা, আল্লাহ আমার রক্তের মানুষ, আমি দোয়া করে যাই আল্লাহ যে কোনো একটা হাতের উসিলা করে দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। যা কিছু বলতে পারলাম, যা কিছু বলার বাকি আছে তুমি কবুল করছো, মঞ্জুর করছো। এই আশায় প্রত্যাশায় হাত নামাচ্ছি, যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে
ওই মাসটা রাখিও রমজান মাস, বারটা রাখিয়া শুক্রবার, ওই মাস ওই বার রাখিয়া যার যার পীর মুর্শিদকে সামনে রাখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা মুবারক দেখাই ইমানি তালকিন ইমানি কালমা শরীফ পড়ে দিয়েন। কালমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ সেলিম জমুদ্দার সাহেব, উপস্থিত রয়েছেন সহসভাপতি হিসাবে অনেকেরই নাম, উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, উপস্থিত মাহফিল পরিচালনা কমিটির আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, পর্দানিসীন আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি গ্রামে আমি আলোচনা করতে আসলাম। এই গ্রামটার নাম ছিল শুধু সতুরা। কি ছিল? শুধু সতুরা। এই গ্রামটার মর্যাদা বেড়ে গেছে। এশিয়া উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, কুদওয়াতুস সালিকিন, জুবদাতুল আরিফিন, কুতুবুল আরশাদ আল্লামা আলহাজ প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহির কারণে, কথা বলে না ঠিক কিনা? আজকের মাহফিলটা ওনাকে স্মরণ করে, আজকের মাহফিলটা ওনাকে স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে কিছু বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। 1892 সাল, মনে রাখবেন কথাগুলো, তথ্যভিত্তিক কথা। এই গ্রাম কার জন্য তো মর্যাদা, কার জন্য তো দাম, কার জন্য তো সম্মান? উনি কে? ওনার পরিচয়টা নিয়ে যান। 1892 সালে এই গ্রামকে আলোকিত করে আমার সতরা হুজুর শুভ আগমন করলেন। ওনার জীবনের প্রথম জিন্দিগিতে উনি ওনার মার কাছে, বাবার কাছে, ওনার পরিবারের কাছে উনি ইসলামের শিক্ষায় সহ, মক্তব সহ উনি পড়েছেন। ওনার জীবনে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কলেজের মধ্যে, বিভিন্ন ভার্সিটিতে উনি লেখাপড়া অধ্যয়ন করেছেন। উনি কে? উনি সাধারণত ব্যক্তি নয়, উনি 4000 কুতুবদের সর্দার। উনি কে? যার দরবারে গেলে নবীর জিয়ারত নসিব হয়ে যায়। উনি কে? যার জানাজার মধ্যে হায়াতুন নবী, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিন, সিরাজাম মুনীরা, শামসুদ্দোহা, বাদরুদ্দুজা, যেই নবীর চেহারা মুবারক একবার দেখলে জাহান্নামের আযাব হারাম হয়ে যায়, ওই নবী রাহমাতুল লিল আলামিন উনাকে 100 বার, 1000 বার জিয়ারত দিয়েছেন। নয়, শুধু জিয়ারত দেন নাই, ওনার জানাজা মুবারকের মধ্যে আল্লাহর পয়গম্বর হাজির হয়েছেন। উনিশশো 27-28 সালে উনি ফেনী কলেজের মধ্যে, কথাগুলো মনে রাখবেন, 1927-28 সালে উনি ফেনী কলেজের মধ্যে চাকরির যোগদান করেছেন। ওনার জীবনে প্রথম উনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট ছিলেন। ভিক্টোরিয়া কলেজ থেকে উনি, আমরা যেটা বলি বিএ পাস, তখন বিএ পাস অর্জন করেছেন। ওনার রেজাল্ট এসেছিল সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন কুতুবুল আরশাদ প্রফেসর আব্দুল খালেক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুমিল্লা ভিক্টোরিয়া থেকে উনি পাশ করেন ঢাকাতে অধ্যয়ন হলেন। ঢাকাতে অধ্যয়নরত উনি এখানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যখন 1927 সালে যখন উনি ফেনীতে যখন অধ্যয়ন করবেন, তার পূর্বে ভিক্টোরিয়া কলেজে যখন স্টুডেন্ট ছিলেন, সারা বাংলাদেশে যখন ফার্স্ট অর্জন করেছেন, সারা বাংলাদেশে যখন নাম্বার 1 হয়েছেন, তখন ব্রিটিশ আমলের জামানায়, তখন ব্রিটিশের যুগ ছিল। ব্রিটিশরা সতর হুজুর কেবলার রেজাল্টের প্রতি খুশি হইয়া ওরা ওই ব্রিটিশরা তখন 5 ভরি স্বর্ণের
5 ভরি স্বর্ণের পদক উপহার দিয়েছেন। কত ভরি? বর্তমান 10 লক্ষ টাকা। বর্তমান 10 লক্ষ টাকার প্রাইজ উপহার পেয়েছেন। ঢাকাতে যখন চলে গেলেন, ওনার ইতিহাস আপনারা জেনে যান। ঢাকাতে যখন গেলেন, এমএ পাস করলেন। এমএ পাস করার পরও সারা বাংলাদেশের মধ্যে স্ট্যান্ড করলেন। গোল্ডেন প্লাস যেটাকে বলেন, সারা বাংলাদেশের মধ্যে নাম্বার 1 হয়েছেন। 17 হুজুর কেবলা ওই স্ট্যান্ড করার পরে যেই বিএ পাশের যেই উপহার পেয়েছিলেন, স্বর্ণ পদক পেয়েছিলেন, উনি এমএ পাশের মধ্যেও 5 ভরি ওজনের স্বর্ণ পদক পেয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কোন গ্রামে আসলেন জেনে যান, জেনে যান। কার স্মরণের আজকের এই মাহফিল একটু জেনে যান, একটু শুনে যান, মনোযোগ দিয়ে বসে যান। 17 হুজুর যখন গেলেন ফেনীতে, কলেজের মধ্যে চাকরি অবস্থায় চাকরি করতেছেন। তখন কলেজের মধ্যে চাকরিরত অবস্থায় ফেনী সুফি সদরুদ্দিনের কাছে প্রথম বায়াত রাসূল গ্রহণ করলেন। আমার 17 হুজুর বায়াত রাসূল যদি গ্রহণ করতে পারে, আমরা বায়াত রাসূল গ্রহণ করার দরকার আছে না? জোরে বলতে হবে, আছে কি নাই? উনি ফেনীতে প্রথম সদরুদ্দিন পীর শাহ হুজুর কেবলার কাছে যখন বায়াত রাসূল সর্বপ্রথম সেখানে গ্রহণ করলেন, সুফি সদরুদ্দিন বলে, আব্দুল খালেক, আমার ভিতরে যে যতটুকু পর্যন্ত জানার ছিল, আমার ভিতরে যত এলেম ছিল, আব্দুল খালেক তোমাকে আমি সুফি সদরুদ্দিন সব এলেম দিয়া দিছি, সব এলেম দিয়ে দিছি। হে আব্দুল খালেক, আমি দেখলাম তোমার এলেমের আরো প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন না? তোমার এলেমের আরো প্রয়োজন। জানি ওয়াজগুলো সচরাচর শুনবেন না, অনেকে তো জানি না ওয়াজ করবো কইতেকা। আহা, 17 হুজুরকে যখন সুফি সদরুদ্দিন বললেন আপনার আরো এলেমের দরকার, দেখতেছি আপনার সিনার মধ্যে এলেম এখনো খালি আছে, আপনার এই এলেম কোথায় থেকে অর্জন করবেন? আমি সদরুদ্দিন, সুফি সদরুদ্দিনের পীর সাহেবের নাম হচ্ছে মুজাদ্দেদে জামান আবু বকর মুজাদ্দিদির কাছে চলে যান। যান, আপনি ভারতবর্ষে চলে যান, ভারত চলে যান, ফুরফুরা দরবার শরীফে চলে যান। এই 17 হুজুর ফেনী থেকে চাকরি ছেড়ে পীরের কথায় যাও, আমার যত এলেম আছে আমি সব এলেম তোমারে দিয়া দিছি, তোমার আরো এলেমের দরকার বাবা আব্দুল খালেক। যাও একটু ফুরফুরা দরবারে শরীফে যাও, যাও ফুরফুরা দরবারে শরীফে গিয়া আমার কাছে তো তুমি বায়াত হইছো, আমার পীর সুফি আবু বকর সিদ্দিকের কাছে যায় তুমি বায়াত গ্রহণ করো। চলে গেলেন ভারতবর্ষে ফুরফুরা দরবার শরীফে, এখানে চাকরি ছাড়লেন পীরের কথায়। সুবহানাল্লাহ বলবেন না? পীরের কথায় চাকরি ছেড়ে দিলেন, ফেনীতে গেলেন কলকাতা ভার্সিটিতে, প্রেসিডেন্স কলেজের মধ্যে। নামগুলো জেনে যান, এই কথাগুলো সব সময় পাবেন না। প্রেসিডেন্সিয়াল কলেজের মধ্যে যখন উনি প্রফেসর পদে যখন নিযুক্ত হলেন, প্রায় সময় সুফি আবু বকর সিদ্দিক ফুরফুরার বিশ্ব হুজুর কেবলার দরবারে আসা যাওয়া, সুবহানাল্লাহ কন্যা, আসা যাওয়া করতেছেন, আসা যাওয়া করতেছেন, আসা যাওয়া। আমার 17 হুজুর যখন আবু বকর সিদ্দিক ফুরফুরাবি হুজুরের কাছে যখন আসা যাওয়া করে, আবু বকর সিদ্দিক হুজুরের কাছে যায় বলতেছে, হুজুর আমি পূর্ব বাংলার আব্দুল খালেক আসছি, আমার পীরের নাম সুফি সদরুদ্দিন, আপনার প্রথম বায়াত, প্রথম খলিফা। সুবহানাল্লাহ, হুজুর বলেন, আমাকে সুফি সদরুদ্দিন হুজুর আমার পীর সাহেব হুজুর কেবলা পাঠাইছে, উনি তো আমাকে বায়াত করছে, আপনিও নাকি আমাকে আবার বায়াত করতেন। আর জোরে 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 হুজুর কিন্তু 2 জন পীর ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? এই তথ্যগুলো জানে না অনেকে, জানে না অনেকে, জানে না। শুনে যান, আবু বকর সিদ্দিকের কাছে ফুরফুরার পীর সাহেব হুজুর কাছে গিয়া অনেক লম্বা ইতিহাস। আবু বকর সিদ্দিক হুজুরের কাছে গিয়া 17 হুজুর বায়াত রাসূল গ্রহণ করার চেষ্টা করলেন।
বায়াত রাসূল ইসলামের অনেক দিক জানার জন্য চেষ্টা করলেন সুফি সাধকদের ব্যাপারে। আধ্যাত্মিক সাধক তো সুবহানাল্লাহ কইতেন না, আধ্যাত্মিক সাধক অনেক কিছু জানার চেষ্টা করলেন। সুফি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি ফুরফুরার বিশ্ব হুজুর একটা মজলিসের মধ্যে মিটিং এর মধ্যে ছিলেন। মিটিং এর মধ্যে থাকাকালীনই আমার সতরা হুজুরকে একটা ডাক দিলেন। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি একটা ডাক দিলেন, আব্দুল খালেক তুমি একটু এদিকে আসো। তুমি কি আমার মুরিদ সদরুদ্দিনের কাছে মুরিদ হইছিলা? জি হুজুর মুরিদ হইছিলাম। তোমার পীর সাহেব কি বলছে? হুজুর আমার পীর বলেছে আপনার কাছে আবার বায়াত রাসূল গ্রহণ কইরা আমার পীরের যা আছিল দিয়া গেছে, বাকিটা আপনার কাছ থেকে অর্জন করতাম। আল্লাহু আকবার বলেন না। সুফি সদরুদ্দিন যখন পাঠাইলেন, আয় কবির মনোযোগ, আবু বকর সিদ্দিক ফুরফুরাবি উনিও বায়াত রাসূল গ্রহণ করাইলেন। মিটিং এর মধ্যে বসা ছিলেন। মিটিং এর মধ্যে যখন সতর হুজুরে ডাক দিলেন, এদিকে আসো, এদিকে আসো, তখন আবু বকর ফুরফুরাবির হাতের মধ্যে 1 কাপ দুধ ছিল। দুধ সুবহানাল্লাহ জোরে কর না, যাই না যান সতরার মানুষ। 1 কাপ দুধ ছিল। এই ওয়াজটা আমি আর জীবনে কোনো জায়গায় করি নাই। শুনে যান, শুনে যান। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি দাইকা বলে আব্দুল খালেক এদিকে আসো, সুবহানাল্লাহ কর না। কবার হাতের মধ্যে কি? হুজুর এগুলো দুধ দেখা যায়। বাবা আমি অর্ধেকটা খাইছি, বাকি অর্ধেকটা তুমি খাও। হুজুর এতগুলো লোক, তাদের সামনে আমি দুধ রাখাবো, তারা কি মনে করবে? আমার আবু বকর ফুরফুরাবি হুজুর ডাইকা বলে আমি যারে দুধ দেওয়ার তারই দিছি। আবু বকর ফুরফুরাবি বলে আমার যার দরকার তাকে আমার দুধ দিয়েছি, তুমি দুধ রাখাও। দুধরা যখন সতর হুজুর খাইতে গেলেন, পাশের অনেক পীর বাইরা থাকে না, হুজুরের বরকত তুই ভাই একা খাইস না, আমরা একটু দে, আমরাও একটু দে, আমরা নিয়াজিয়া খা, মিল্লা জিল্লা খাই। যখনই কথা কইয়া যখন টানাটানি শুরু করলো, হঠাৎ করে গ্লাসটা আবু বকর সিদ্দিক ফুরফুরাবির সামনে পড়ে গেল। পরে জমিনের মধ্যে গ্লাসটা ভেঙে গেল। যখন গ্লাসটা ভেঙে গেল, যখন ভেঙে গেল, দুধরা অল্প খাইল, আর বাকিটা যখন পড়ে গেল, আমার সতুরান পিসা বুজুর কাবলা করলেন কি? পীরের দেওয়া দুধ, সুবহানাল্লাহ কইতেন না, পীরের দেওয়া বরকত দুধ। আহা, ফানাফি শাইখ কাকে বলে? পীরের প্রতি ফানাফি শাইখ কাকে বলে? পীরের কথা শুই না দুধ রাখাইতে গেল, পড়ে গেল। যখন জমিনে পড়ে গেল, মাটির মধ্যে পড়ে গেলেন, দুধরা মাটির থেকে এইভাবে নিয়া নিয়া, কইতেন না, দুধরা যখন মাটির থেকে এইভাবে নিয়ে নিয়ে চেটে চেটে খাচ্ছেন, আবু বকর ফুরফুরাবির ওনার একজন নাতি ছিল। আবু বকর সিদ্দিক ফুরফুরাবির ওনার একজন ছেলে, ছেলের ঘরের নাতি, ছেলেটার নাম ছিল নাজমুস সাআদাত সিদ্দিকী। নাজমুস সাআদাত সিদ্দিকীর ছেলে ফুরফুরাবির নাতি। দেখতেছেন আবু বকর সিদ্দিকের সামনে সতরা হুজুর দুধরা চেটে চেটে খাইতেছেন। উনি দূর থেকে তাকায় দেখে আমার আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি যখন দুধরা খাইতেছেন, যখন এই দৃশ্যটা ওই নাতি দেখলো, নাতি দূর থেকে তাকাইয়া দেখে যার আব্বার নাম ছিল নাজমুস সাআদাত সিদ্দিকী, আবু বকর ফুরফুরাবির নাতি। দেখতেছে আয় হায়, জীবনে কত শায়েখ দেখলাম, কত ফানাফি শায়েখ দেখলাম, এটা কেমন ফানাফি শায়েখ? পীরের দেওয়া দুধ জমিনে পড়ে গেছে, জমিন থেকে চেটে চেটে খাইতেছেন। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। যখন চেটে চেটে খায়, নাতে গিয়া দাদার কাছে
দাদা, ও দাদা, এটা কোন মুরিদ কই থেকে আইছে? বাড়ি কই? বাড়ি হইছে ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। বাংলাদেশ পূর্ব বাংলা, তখন এটা পাকিস্তান ছিল। কি ছিল? পাকিস্তান ছিল। এই পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আল্লাহু আকবার বলেন না, পূর্ব পাকিস্তান থেকে এসেছে। আমি জীবনে কত মানুষ দেখলাম, এই ব্যক্তিটার মতন কোনো ব্যক্তি দেখি না। নাজমুস সাদাত সিদ্দিকীর ছেলে ওই ফুরফুরাবির যখন নাতি কথাটা বললেন, কি তারে নাতি কি তো হয়েছে? আপনি মনে হয় একটু দুধ দিয়েছেন, দুধরা জমিনে পড়ে গেছে, দুধরা চেটে চেটে খাইল। এই কথাটা যখন ফুরফুরাবি শুনলেন, ফুরফুরাবি বলে, আমার বাকি যে এলেম আছে, এই এলেমের স্থান যদি দিতে হয় আমার আব্দুল খালেক রই দিতে হইব। জুড়ে বল আল্লাহু আকবার। বাগে নুরির ফুল আমরা চতুরারি ফুল, বাগে নুরির ফুল আমরা চতুরারি ফুল, বাগে নুরির ফুল আমরা মদিনারি ফুল। চতুরাতে শুয়ে আছেন, আল্লাহু আকবার কইতেন না? চতুরাতে শুয়ে আছেন রসুলের মকবুল, বাগে নুরির ফুল আমরা মদিনারি ফুল। জোরে, বাগে নুরির ফুল আমরা চতুরারি ফুল। জোরে, বাগে নুরির। চতুরাতে শিখায় আছেন নবী সৃষ্টি কুলের মূল। সুবহানাল্লাহ কইতেন না? চতুরা শরীফ থেকে শিখায় আছেন নবী সৃষ্টি কুলের মূল, বাগে নুরির ফুল আমরা চতুরারি ফুল। জোড়ে, বাগে নুরির ফুল আমরা চতুরারি ফুল। চতুরা শরীফে শিখায় আছেন নবী, চতুরা শরীফে শিখায় আছেন নবী সৃষ্টি কুলের মূল, বাগে নুরির ফুল আমরা। বলেন, বাগে নুরির ফুল আমরা মদিনারি ফুল। এ বাগানের পেশাব যিনি, কুতুবুলের সাদত তিনি, এই বাগানের পেশাব যিনি, কুতুবুলের সাদত তিনি। এ বাগানে আসলে পাবি, এ বাগানে গেলে পাবি রসুলে মকবুল, বাগে নুরির ফুল আমরা মদিনারি ফুল। বলেন, বাগে নুরির ফুল আমরা মদিনারি ফুল। চতুরা শরীফ শিখায় আছেন, চতুরা শরীফ শিখায় আছেন নবী সৃষ্টি কুলের মূল। আকীদা পিওর করতে হবে, রসুল সৃষ্টিকুলের মূল, সেটা বিশ্বাস করার দরকার আছে কি নাই? হাত তুলবেন, আছে কি নাই? চতুরা হুজুরের কিতাবে এগুলো আসেনি? আসেনি? জুরমান আছে কি নাই? নবী আউয়াল মা খালাকাল্লাহু নূর, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী সৃষ্টি করার পূর্বে, তামাম পৃথিবী বানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করার আগে, যখন জান্নাত বানাননি, যখন জাহান্নাম সৃষ্টি করেননি, আসমান বানাননি, চন্দ্র বানাননি, সূর্য বানান নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি 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 চেহারা মুবারক থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের টুকরা মুবারক বানাইলেন, নূরের টুকরা সৃষ্টি করলেন, নূর মুবারক সৃষ্টি করলেন। তাফসীরে জালালাইন সহ বিভিন্ন কিতাবের মধ্যে আছে, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই কিতাবুম মুবিন দিয়া ইরশাদ করা হয়েছে, এই কিতাবুম মুবিন দিয়া, কিতাব দ্বারা আল কোরআনকে প্রমাণিত করা হয়েছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছেন। ওই নূর হলো ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার নবীর নূর মুবারক। এই সূত্রের আব্বারা জানতে চাই, আমার নবীকে আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন, ওই নবীকে আমরা বিশ্বাস করার দরকার আছে কিনা?
হাত তুলবেন আশিকেরা। নবী নূর, নবী নূর, নবীকে যে কেউ যদি বলে নবী আমাদের মতন মানুষ, আমার নবী বলে আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতন, কে আছে আমার মতন, আমি নবীর মতন কেউ হতেই পারে না, আমি নবীর মতন কেউ হতেই পারে না, আমি নবী আমার মতন। সুবহানাল্লাহ বলবেন না? 17 হুজুর আকীদা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলতে হবে ঠিক কিনা? 17 হুজুর আকীদা ছিল সুন্নি আকীদা। 17 হুজুর আকীদা ছিল ওলি আল্লাহদের আকীদা। 17 হুজুর আকীদা ছিল ইয়া নবী সালামু আলাইকা। 17 হুজুর আকীদা ছিল মিলাদুন নবী পালন করতে হবে, মেরাজুন নবী বিশ্বাস করতে হবে। 17 হুজুর আকীদা ছিল ইয়া নবী সালামু আলাইকা বলার দরকার আছে, বলতে হবে। আমার 17 হুজুর যদি কিয়াম করতে পারে, ফুরফুরাবি দরবার শরীফ যদি কিয়াম করতে পারে, এই 17 রাব্বারা আমরা 17 উত্তরসূরি হিসেবে আমরা সেটা গ্রহণ করার দরকার আছে কিনা? আজকে অনেকে বলতে চাই, কয়েকদিন আগে একটা বেয়াদব, আমি নামটা উচ্চারণ করছি না, আমি নামটা উচ্চারণ করছি না, এই বেয়াদবে আমার মাদ্রাসার পাশে একটি জায়গায় আইসা ওয়াজ করতেছে 17 হুজুর আসলো ওহাবি। আমি আমার বাসার ভাড়াটি আমার আলমগীর বাজানরে জিজ্ঞাসা করলাম, শোনেন শোনেন কি বলে? 17 হুজুর আকীদা ছিল কওমি আকীদা। আপনাদের 17 গ্রামে আমি তো নিজেকে নিজে কান কাইটালিতে মনে চাই। আপনাদের গ্রামে আইসা আমার 17 হুজুরকে বলে 17 হুজুর নাকি বদ আকীদা কওমি আকীদা ছিলেন, 17 হুজুর নাকি ওয়াহাবি ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় মিথ্যা কথা। আকীদারে 12টা বাজাই দিয়ে গেছে আপনারা 17 দরবারের পাশে মাহফিল কইরা। কোথায় থাকেন আপনারা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমি কারো নাম বলি নাই, যদি প্রমাণ নিতে চান নিবেন। 17 হুজুর কি সুন্নি না ওয়াহাবি? এগুলো কইলে ভাল লাগে না, ভাল লাগে না। এই মাহফিল সুন্নি মহাসম্মেলন। কে লাগে হুজুর সুন্নি কন, কে লাগে ওয়াহাবি কন, শুনে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে 73টা দাগ দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ 72টা দাগ দেখলাম, আর 73টা দাগের মধ্যে লাস্টের দাগটা দেখলাম অনেক বড় একটা দাগ দিলেন। আমার নবীকে 72টা দাগ হইলো, ইল্লা 72টা দাগ হলো ফিনারে জাহান্নাম। এগুলো জাহান্নাম। ইল্লা মিল্লাতুন বড় দাগটা দেখছো, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ওই ওয়াহিদার ব্যাখ্যা আসলে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা ওইটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই জামাত হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই জামাত হলো সাহাবীদের জামাত। ওই জামাত হলো ওলি আল্লাহদের জামাত। ওই জামাত হলো 17 হুজুরের জামাত। ওই জামাত হলো কাউসুবাগ আব্দুল কাদের জিলানীর জামাত। ওই জামাত হলো কাজা গরিবের আওয়াজের জামাত। ওই জামাতের মধ্যে আমরা থাকার দরকার আছে কি নাই? আর জোরে বলে আছে কি নাই? কথা কষ্ট পাচ্ছেন? 17 হুজুর পিওর সুন্নি, সন্দেহ আছে? যারা বলে 17 হুজুর ওয়াহাবি আসিল, কি করবেন? তাদেরকে কি করার দরকার ছিল? ওই কিছু তো করলেন না। শুনছেন তো, অনেকে শুনছেন, লাগল পাইছেন না? বুঝতে হবে। আমার 17 হুজুর আবু বকর সিদ্দিক ফুরফুরাবির কাছ থেকে কি পান করলেন? জুড়ে জুড়ে জুড়ে, আর ঘুমাই না শুধু, আমি পছন্দ করি না, জুড়ে কোন কি? দুধ পান করলেন। দুধ পান কইরা আমার 17 হুজুর আবু বকর ফুরফুরাবি সিদ্দিকি কুরাইশি উনি বলতেছেন, আয় হায় নাতি তুমি আমার কাছে এটা কি বললা, এটা তুমি কি বললা? নাজমুস সাদাত সিদ্দিকির ছেলে যখন নাতি আইসা বলল, হুজুর এই উম্মতরা আল্লাহর নবীর উম্মতরা আল্লাহর বান্দা কোথায় থেকে এসেছে? কইটা তো সাধারণত না, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসেছে। আমি দেখলাম দুধরা যখন জমিনে পড়ে গেছে চেটে চেটে খেয়ে ফেলছে। আবু বকর আমার বাকি যে আলেম আছে, আমি এখন একটা লোক পাইছি তারে দেওয়ার জন্য। যার জিয়ারতে বসলে নবীর সাক্ষাৎ লাভ করা যায়। সুবহানাল্লাহ জুড়ে বলতেন না? উনি প্রথম জীবনে সুফি সদরুদ্দিনের সাথে 1948 খ্রিস্টাব্দে, বাজান সালটি মনে আসেনি? মনে রাখেন, 1948 খ্রিস্টাব্দে সুফি সদরুদ্দিনের সাথে ওনার পীর, প্রথম পীর সুফির সদরুদ্দিনের কাছ থেকে
যখন বায়াত গ্রহণ করছেন সুফি সদরুদ্দিনকে, আমি যদি খেলাফত দিতে হয় আমার প্রথম খলিফা হবে এশিয়া উপমহাদেশের প্রখ্যাত আলিমদ্দিন কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল এরশাদ আল্লামা আল হাজ প্রফেসর আব্দুল খালেক। সুবহানাল্লাহ কইতেন না? প্রথম খেলাফত দিয়ে দিলেন। হুজুর বলতেছেন, এই আব্দুল খালেক 1948 খ্রিস্টাব্দে আমি একটু হজে যাব। আমার কথারই কষ্ট পাচ্ছেন? আমি হজে যাব, তুমি কি আমার সাথে হজে যাইবা? হুজুর কার নসিব হয় পীরের সাথে হজে যাইতে? 1948 খ্রিস্টাব্দে প্রথম হজ করলেন। প্রথম হজ কইরা হুজুর আসলেন। পরে 1952 সালে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি বলছেন, এই আব্দুল খালেক তুমি কি হজে যাইবা? হুজুর কার নসিব হয় পীরের সাথে হজে যাইতাম। আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই ফুরফুরাবির সাথে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইয়ের সাথে যখন আবার হজে চলে গেলেন, ওই হজের মধ্যে অনেক কাহিনী হয়েছে। এই কাহিনীটা একদিন বলেছিলাম, এরপরে যুব সমাজরা আজকে আবদার করেছে ওই ঘটনাটা একটু শোনানোর জন্য। আপনারা যদি আপনারা যদি শুনতে চান তাহলে আমি একটু টাচ দিব, নাহলে অন্যদিকে যাবো গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসিননি পাগলা তিতামিটা বুঝে না, পাগলারে জিলাফি দিও না, যারা ওলি আল্লাহ বুঝে না তারা ওই তো গাট্টি সুরার দল। কয়াজ মাস্ক চতুরা শরীফ আমার এলাকা, আমার আত্মীয়র বাড়ি। হক কথা কমু, আল হাক্কু মুররুন, হক কথা বলো যতই তিতা লাগে। জোরে কোনো ঠিক কিনা? আয় হা হুজুর হুজুর যাইবা? যাব। হুজুর যখন যাইতে চাইল, পৈতলের একজন হামদু মিয়া আমার চতুরা হুজুরের মুরিদ, চতুরা হুজুরের ভক্ত। আয় হায়, হুজুর যখন কলকাতা প্রেসিডেন্সিয়াল কলেজের যখন অধ্যাপক ছিলেন, ওখানে আরো অনেক ঘটনা আছে, লম্বা ইতিহাস, ওখানে আরো ঘটনা। ফুরফুরাবি ডাইকা বলে, বাবা একটু যাইবা? হুজুর কোথায়? ওলি আল্লাহর মাজার জিয়ারত করতাম, মনটা চাইতাছে। জোরে বলেন না। তখন সিরহিন্দি শরীফে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি ওনার মাজার, ভারত সিরহিন্দি শরীফে মুজাদ্দিদ আল ফেসানির মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা করলেন। মুজাদ্দিদ আল ফেসানির পাশে আরেকটা কবর মুবারক রয়েছে, ওই কবরটা হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবর। ওই দুইটা কবর মুবারক, সেখানে হুজুর আমার চতুরা হুজুর সহ ওই কাফেলাতে ফুরফুরাবি যে দরবারের পেশা হুজুর সহ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি সহ কাফেলাতে যখন যাচ্ছেন, কইতেছে হুজুর এই মুজাদ্দিদ আল ফেসানি উনি কে? উনার পীরের নাম কি? উনার পীরের নাম হইছে খাজা বাকি বিল্লাহ। খাজা সৈয়দ বাকি বিল্লাহ। খাজা সৈয়দ বাকি বিল্লাহ কে? খাজা সৈয়দ বাকি বিল্লাহ এত বড় মাকামের একজন ওলি ছিলেন, এত বড় মাকামের একজন পীর ছিলেন, যিনি নিজের জানাজা নিজে করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? মুজাদ্দিদ আল ফেসানি ওনার মাজারে গিয়ে হুজুর ওনার পীরের নাম কি? খাজা বাকি বিল্লাহ। হুজুর উনি নিজের জানাজা কিভাবে করলো শোনার দরকার আছে। উনি নিজের জানাজা নিজে আবার কেমনে করলো? খাজা বাকি বিল্লাহ বলছেন, এই ভক্তরা, এই মুরিদরা শুনে যাও, আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে গেলে এই মুরিদরা তোমাদের উদ্দেশ্য করে বলে যাও, আমি আর জানা মতে আমি খাজা বাকি বিল্লাহ, আমার নামের নাম, ওই নামের বরকতে, ওই নামের ফয়েজ পাওয়ার জন্যই আমার আব্বা হুজুর কেবলা সৈয়দ আবুল কাসেম নুরি হুজুর কেবলা আমার নাম লাগছে বাকি বিল্লাহ, খাজা বাকি বিল্লাহ। ওই নামের ফয়েজ পাওয়ার জন্য, ওই নামের বরকত পাওয়ার জন্য ওই খাজা বাকি বিল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, উনি উনার মুরিদকে বলছেন, এই ভক্তরা, এই মুরিদরা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে যাই, আমার মনে হয় বেশি দিন আর সামনে নেই। তাহলে কি করবেন? আমি মনে হয় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সন্নিকটে আমার কাছাকাছি চলে আসছে। তোমাদের কাছে একটা আবদার করি, তোমাদের কাছে একটা অনুরোধ করি, আমার জানা মতে আমি বাকি বিল্লাহ, খাজা বাকি বিল্লাহ জীবনে কোনোদিন নামাজ কাজা করিনি, কোনোদিন আসর নামাজ ছাড়িনি। আমি খাজা বাকি বিল্লাহর একটা আবদার হলো, আমি যখন মারা যাব আমার জানাজার নামাজটা এমন একটা ব্যক্তি দিয়ে পড়াইবা যেই ব্যক্তির জীবনে কোনোদিন আসর নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ, জোরে আল্লাহু আকবার। আসর নামাজ কাজা করে না, খাজা বাকি বিল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে বুঝেন লক্ষ লক্ষ মুরিদ মুজাদ্দিদ আল ফেসানির পীর
সুবহানাল্লাহ কোন মুজাদ্দিদ আল ফসানির পীর কাজা বাকি বিল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয় কেউ নাই, 3 দিন পর্যন্ত তোমরা অপেক্ষা করো। বন্দরে আমার কাজা বাকি বিল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদায় হয়ে যাওয়ার পরে 3 দিন পর্যন্ত অপেক্ষা করতেছেন। কিন্তু 3 দিন পর্যন্ত অপেক্ষা করলে কি হবে? 3 দিন পরে তোমরা যদি কাউকে না পাও, একটা ব্যক্তি আইসা জানাজার নামাজ পড়াইতে আসবে। সুবহান। 3 দিন পরে ঘোড়া করে সওয়ারি নিয়ে 3 দিন পরে একটা ব্যক্তি আসবে। ওই ব্যক্তিরা তোমরা কোনো প্রশ্ন কইরো না। হুজুর কেন? ওই ব্যক্তিরা আসবে জানাজা দেওয়ার জন্য। জানাজা দেওয়ার পরে ওই ব্যক্তিরা চলে যাইতে চাইব, তোমরা তাকে ছেড়ে দিও, ধইরো না, কিছু বইল না। যখন চলে যাচ্ছে কাজা বাকি বিল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ভক্ত মুরিদরা কান্নাকাটি শুরু করলো। ভক্তর পীর নাই, পীর নাই, যার পীর নাই তার মতন দুঃখী কেউ নাই। কথা কোনা ঠিক কিনা? মুর্শিদের বলবো আপনারা ঘুমাই যাইতেছেন গা। মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে হে নিবাই, দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে হে নিবাই, ওরে কি দিয়ে নিবাইরে জ্বালা, ওরে কি দিয়ে নিবাইরে জ্বালো, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে হে নিবাই। জুড়ে মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জ্বালা কি দিয়ে হে নিবাই, ওরে কি দিয়ে নিবাই রে জ্বালো, ওরে কি দিয়ে নিবাই রে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই। রঙ্গরূপ ধরিয়া পাগল করিয়া, নগরঙ্গ রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রহিলা কোথায়? আমার ডালের ফুল ডালে রইল। সুবহানাল্লাহ। তরিকতপন্থী মানুষটি আসুক নি রে বাবা, হ্যাঁ তরিকতপন্থী আসুক নি, বুঝবি তরিকতের পন্থী যারা আছে, তরিকত ছাড়া তরিকতের মানুষ ছাড়া বুঝবো না। আমার ডালের ফুল ডালে রইল, মধু শুকাইয়া গেল। আল্লাহু আকবার। আমার ডালের ফুল ডালে রইল, মধু শুকাইয়া গেল, সে মধু কারে বিলায়, ও আমি সে মধু কারে বিলায়, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনিবাই। সবাই মুর্শিদের প্রেম জ্বালা কি দিয়ে নিবাই, পিরিতি শিকায়া পাগল করিয়া, পিরিতি শিকায়া পাগল করিয়া, এখন দয়াল রহিলা কোথায়? ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, দয়াল জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জ্বালা রে
জ্বালা কি দিয়া হানিবাই মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে হানিবাই কদুর শিবন আল্লাহুম্মা জোরে মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। যার পীর হারায় গেছে, যার পীর হারিয়ে গেছে সে বুঝে পীর কেমন ছিল। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথা কি আমি সামনে বাড়বো? চলবে চলবে 17 হুজুর হজে যাইতাছে, এগুলো শোনার দরকার আছে আছে কার কার আছে দেখি না, 2 হাত তুলে দেখান। একটা নারা দেন না, একটা নারা দেন না। ফুটাই গেছে জোরে জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা কি আমারে সাইরা দিছে? যে অবস্থা আপনারা এত বড় গ্যাপ ফালাই দূর দূরে গেছে দিরাই, আমার লগে কি আজকে আর সংসার টংসার করতেন না? করলে একটু আয়েন না, সামনের দিকে আয়েন না, গুছাইয়া বন না। সিরাজুল ইসলাম কুদরতি সাহেব আইবো, আওয়ার আগে একটা জিকির দে আর কি কথা কোনা ফুলাও নাই তো, ফুলাও নাই তুই কই রে চলবনি হ্যাঁ যে মুনসা জিকির কলবাসকে পরিষ্কার করে বাড়িতে যাবো। আগুন লাগছে কলবের ভিতরে, চলবনি একটু যারা দূরে আছেন ভাল লাগতেছে না, গ্যাপটার মধ্যে শতাঙ্ক আরো আইজা একটু আইজা বোন, একটু কাছে আয়ান, কাছেন প্রেম যদি নিতে চান, কাছে না এলে প্রেম হইতো না। কথা কনা একটু কাছে আয়েন, একটু মানুষটি গুইছে। আমরা দাঁড়া রয়েছেন কিনতে আপনার দি সিনেমা নাকি? একটু বস না বেড়া ব এটা বালা না একটু হেরার অবস্থাটা একটু কয়া দে। আমরা এলাকা দেশি মুরগা চিনি, দেশি মুরগা আর চিনে না ফুলা বানাইতে, দেশি মুরগা চিনি নি। হেরার অবস্থাটা দেখেন, দেশি মুরগার মধ্যে 20টা 15টা ডিম দেনি বাচ্চা ফুটানো লাগে 15টা সবজি ফুটেনি কি তো মাইজে ফচ্ছা জায়গা। এটা মাহফিলের বাগান রয়েছে, জান্নাতের বাগান। এটার মধ্যে আইলে সুবহানাল্লাহ করলে সওয়াব হইব। আর বাহি যেটি দাঁড়াই সেটি ফচ্ছা গেছে। কথা কনা এরপর যদি ফসা হয় তাহলে আমার কিচ্ছু করে নাই। এখন ভাবিলে কি হবে গো, যা হওয়ার তা হয়ে গেছে। আর জোর করে ঠিক কিনা তোর লাগে ফেম করি বেড়া ভিতরে ঢুক ওই দোষ না যা না। আরে তাবার কাছে আজকে বিরিয়ানি কই হৃদয় কই বিরিয়ানি আসেনি ইনশাল্লাহ। বাজান একটু এদিক সেদিক না গেলে আবার ঘুমায় ফুরবো। এখন একটু মোটামুটি এসার নামাজের মতন লাগতেছে না? লাগতেছে নি? খাজা গরিব খাজা বাকি বিল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? যাচ্ছি ওয়াজটা শেষ করে। বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই খাজা সৈয়দ বংশের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ভক্ত মুরিদরা কান্না শুরু করছে। 3 দিন পর্যন্ত অপেক্ষা করবা। কতদিন? 3 দিন। কবির মনোযোগ, মন প্লাস যুগ কি মনোযোগ, মন প্লাস যুগ মনোযোগ। খাজা বাকি বিল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বন্দরে আমার আর এদিক সেদিক যাব না, সোজা একটু স্থির হয়ে বসেন কান্নার জন্য। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। পাশে গুরুস্থান, পাশে কবরস্থান। তোমার আব্বা শুয়ে রইল, তোমার আম্মা শুয়ে রইল। জীবনের পৃথিবীর মধ্যে কত লক্ষ লক্ষ মানুষ দেখো, আব্বার চেহারা দেয়ার দেখা যায় না। কথা কোনো ঠিক কিনা? খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, উনি ভক্ত মুরিদদের উদ্দেশ্য বলে গেলেন, তোমরা 3 দিন পর্যন্ত এলান করবা। 3 দিন পরে একজন ব্যক্তি আসবে, ঘোড়া কইরা সাওয়ারি কইরা আসবে। তোমরা তাকে কিছু বইলেন, উনি আইসা জানাজা পড়াইবে। 3 দিন পর্যন্ত খোঁজাখুঁজি করবা। জীবনে কোনো মানুষ আসর নামাজ করে কাজা করে নাই, এইরকম মানুষ আসেনি, খুঁজবা। যখন বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, 3 দিন পর্যন্ত খোঁজাখুঁজি শুরু করলো। কাউকেই পাওয়া যাইতেছেন না। হঠাৎ করে পশ্চিম উত্তর কোন
থেকে একটা ব্যক্তি ঘোড়ার মধ্যে কইরা সাওয়ারি কইরা এভাবে মুখের মধ্যে এভাবে রুমালটা দিয়া আল্লাহু আকবার বলবেন, এভাবে রুমালটা দিয়া এভাবে যখন আসলেন, এইভাবে রুমাল দিয়ে আসতেছেন, সবাইকে বললেন জানাজার নামাজ হবে, জানাজা। সবাই জানাজার জন্য মুজাদ্দিদ আল হাসানের পীরের জানাজা হয়ে যাবে। কাজী বাকি বিল্লাহ লাশ যখন সামনে, সবাইকে বললেন জানাজার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়াইতো। সবাই দাঁড়ায় এলেন। উনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরায় যখন ওই ব্যক্তিরা চলে যাইতেছেন, সব মুরিদ তো আর এক না। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ গিয়া লাভ মাইরা গিয়া ওনার পাওয়ার মধ্যে দইরা লাইছে। সুবহানাল্লাহ। আপনি আমার পীরের জানাজা করাইলেন, আপনি কে? আপনার পরিচয়টা কি? আপনি জানাজা পড়াইয়া যান, চলে যাচ্ছেন, এটা হতে পারে না, পরিচয়টা একটু দিয়া যান। আমার পরিচয় নিতে তোমার দরকার নাই, তুমি নিও না, নেওয়ার কোনো প্রয়োজন নাই। হুজুর একটু বইলা যান। আমার হুজুরও বলছে 3 দিন পরে একজন ব্যক্তি আসবে জানাজা পড়াইতো, আপনি নি সেই ব্যক্তি? কহা আমি সেই ব্যক্তি, আমি জানাজা পড়াইছি জায়গা। হুজুর যায়েন না, আমার পীরের জানাজা আপনি পড়াইছেন। মানুষ যদি জিজ্ঞাসা করে কে পড়াইছে, কে তোমার পীরের জানাজা করাইছে? খাজা বাকি বিল্লাহর এত বড় আল্লাহর একজন ওলি, এত বড় ওলি, ওনার জানাজা কে করাইছে আমরা কি কমু? যখন অনেকভাবে জোরাজোরি শুরু করলেন, খুব রিকোয়েস্ট করা শুরু করলেন, পায়ের মধ্যে দইরা আসার না, আস্তে করে রুমালটা উল্টায়া দেখে যিনি মারা গেছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওনার নাম খাজা বাকি বিল্লাহ। যিনি জানাজা পড়াইছে, যে ব্যক্তি মারা গেছে ওনার নাম বাকিউল্লাহ, যিনি জানাজা পড়াইছে উনিও বাকি বিল্লাহ। যায়া দেখে পীর হাটের মধ্যে শোয়া, আবার পীর জিন্দা অবস্থায় নিজের জানাজা নিজেই করতেছে। আল্লাহু আকবার। কত বড় মাপের আল্লাহর ওলি! এগুলো আপনারা বুঝবেন না, যারা তরিকতপন্থী মানুষ আছে। যুবক, তোরা বুঝতি না, তোরা টিকটক লয়ে আসো, লাইক লয়ে আসো, ও বন্ধু লাল গোলাপি গান লয়ে আসো। শোনা বন্ধু, তুই আমারে বুতা দাউদা কাইটালা ফিরিতের খেতা দিয়া যাইতা দইরা ইতা লয়ে আসো বেড়া। একতে গান চিঠি লিখেছে বউ আমার বাঙ্গা বাঙ্গা হাতে, যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, বউর কাজল চোখের পানি লেগে আছে তাতে। চিঠি লিখেছে বউ আমার বাঙ্গা বাঙ্গা হাতে। নাউজুবিল্লাহ কইতেন না? এই যুবক, মূর্তিনারে ভোলা বানাই, মরার বয় আসেনি? হ্যাঁ আসেনি, আসেনি। তুই বেটা আজকে শরীয়তের বিরোধী কিছু কথা বলতেছ, টিকটক করস, তুই ভাইরাল হওয়ার জন্য লাইক করস, তুই বিভিন্ন ভিডিওগুলো তুই ছাড়তেছ, রিলস ভিডিও ছাড়তেছ। এই জন্য এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবি তুমি, কাঁদিবে ভুবন। কথাগুলো সবার কাছে ভালো লাগবে না, হক কথাগুলো বইলা যায়, সবার কাছে ভালো লাগবো না। আমি বাকি বিল্লাহ নুরি আগামী বছর এই মাহফিলে নাও থাকতে পারি, এই কথাগুলো, এই ক্যাসেটগুলো আসতে থাকবে। কথা বলো না ঠিক কিনা? এমন জীবন গঠন করতে হবে। সতরা হুজুর করে গিয়েছেন, 5-5টা কিতাব লিখেছেন, একটা ফার্সি কিতাব লিখেছেন, একটা আরবি কিতাব লিখেছেন, মুনাব্বিহাত লিখেছেন, সাইয়্যিদুল মুরসালিন লিখেছেন, মারহাবা কইতেন না, সিরাজুস সালিকিন কিতাব লিখেছেন, ফার্সিতে একটা কিতাব লিখেছেন উনি আমার সতরা হুজুর। উনি এমন জীবন গঠন করছে, আজকে ওনার কিতাবগুলোর দিকে তাকাইলে নবীর কথা মনে হয়ে যায়। ওনার কিতাবের দিকে তাকাইলে ওনার চেহারাটা সামনে বসে, ওনার স্মৃতিগুলো মনে পড়ে যা। এমন জীবন গঠন করো। আজকে গেসুদার আজকে আল্লাহ কিন্তু মানুষ ছিল, মানুষ মানুষ। খাজা গরিবে নওয়াজও মানুষ, বাহাউদ্দিন নকশবন্দিও মানুষ, মুজাদ্দিদ আল ফেসানিও মানুষ, খাজা গরিবে নওয়াজও মানুষ, গাউসে পাক আব্দুল কাদের জিলানিও মানুষ। তারা আজকে কত বড় মাপের ওই হয়ে গেছে, তারাও মানুষ ছিল, মানুষ মানুষ। মারহাবা কইতেন না? আল্লাহু আকবার বলবেন না?
তারা মানুষ, তুমিও মানুষ, তুমিও মানুষ। কথাগুলো মনে বেশি কষ্ট লাগতেছে। তুমিও মানুষ। কুত্তা যদি একটা হ্যাক কাইন দে রাত্রেবেলা, ফুট করে দূর মারো। আসেনি গাউসে বাকের একটা কুত্তা ক বাঘ তুই আইসু তা মানে খাইতি, বাঘ ওয়া বাঘের গাউসে বাকের কুত্তা কুকুর বাঘের গার বাইঙ্গা দিছে। আল্লাহ আকবার কইতেন না? পাওয়ার কত। কেল্লা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেল্লা কাইটটা লুট দিয়া যুদ্ধ করছে। মানুষ চিনছেন মানুষ কারা? 360 জন আল্লাহর ওলি, শাহজালাল শাহ পড়ান ইয়ামিনী সব নামাজের মুসল্লা দিয়া পানির উপর দিয়া বাইসা আইসা পড়ে। তারাও মানুষ, আমরাও মানুষ। কাজা গরিবে নওয়াজ পুরো একটা আনা সাগরের পানি লুটার মধ্যে ঢুকাই লাইছে। তারাও মানুষ, আমরাও মানুষ। এই টিকটক করিস না রে আব্বা, টিকটক করিস না। এমন জীবন গঠন করতে হবে যেই জীবন গঠন করলে আল্লাহ রাসূল খুশি হয়ে যাবেন। কথা বলে না ঠিক কিনা? খাজা গরিব, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন ওই জানাজাতে চলে গেল, ওই ব্যক্তি দেখতেছে নিজের জানাজা নিজে করছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ। অনেক লম্বা ইতিহাস। এখানে 17 হুজুর ছিলেন 4 দিন, 3 দিন 4 দিন ছিলেন সেরেন্দি শরীফে। এরপরে হুজুর কোথায় যাবেন? আবু বকর সিদ্দিক ফুরফুরাবিকে বলছেন, হুজুর কোথায় যাবেন? আমরা একটু খাজা গরিবে নওয়াজের দরবার যাবো, নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাবো। আমার 17 হুজুর ফুরফুরা হুজুরকে নিয়ে, পেশা হুজুরকে নিয়ে খাজা গরিবে নওয়াজের দরবারে চলে যাচ্ছেন। খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়া 12 দিন ছিলেন। 12 দিন খাজা গরিবে নওয়াজের দরবারে, নিজামউদ্দিন আউলিয়ার দরবারে আশেপাশে 12 দিন ছিলেন। 12 দিন সেখানে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, ওয়াজ করেছেন, নসিহত করেছেন, বিভিন্ন কিছু লিখেছেন। তার আগে ওয়াজ করে নসিহত করে আর আমরা টিকটক করি। কথা কেন ঠিক কিনা? আয় হায়, ওখান থেকে চলে আসলো অনেক ঘটনা। 1952 খ্রিস্টাব্দে আল্লাহর ওলি চতুর আর হুজুর বাংলাদেশে আসেন। বাংলাদেশে আইসা হজের উদ্দেশ্যে রওনা করলেন। দ্বিতীয় হজ আনুষ্ঠানিকভাবে হজের উদ্দেশ্যে রওনা করলেন। ফরিদতলার হামদু মিয়া, কি বললাম জোরে কর, ফরিদতলা মুখস্থ করেন নাম দেখছত নি? তে আমার শহর মধ্যে টার্গেট লাইট মারে, কই ওয়াজ কর ওই টিকটকের ফুলা মানে। ফরিদতলার হামদু মিয়া বলে, হুজুর হুজুর এদিকে তাকান, আর কোন এদিকে যাওয়া হবে? হুজুর আপনি যদি হজে যান, আমি আপনার মুরিদ, আমাকে দয়া করে আপনার সাথে নিয়ে যায়। কাজ চাললো, আয়ো তুমিও যাইবা। হামদু মিয়া আসো। হামদু মিয়া যাচ্ছেন, অনেক বড় ইতিহাস, লম্বা ইতিহাস। যাচ্ছেন, হুজুরের নিয়ত হয়েছে প্রথম যাবে মদিনাতুল মুনাওয়ারায়। ফ্লাইট হয়েছে যে মক্কা শরীফে প্রথম ফ্লাইট, যতটুকু জানলাম শুনলাম। মক্কা শরীফে যায় ফ্লাইট হয়েছে জাবালে নূর পাহাড়ের মধ্যে। আল্লাহর পয়গম্বর যিনি 40 বছর পর্যন্ত, 23 বছর, দীর্ঘ 23 বছর, 40 বছরের পরে দীর্ঘ 23 বছর জাবালে নূরের মধ্যে আল্লাহর পয়গম্বর মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন। আর জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, বার্তা নিয়ে আসতেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বার্তা পাইতেন, জিবরাইল আলাইহিস সালাম বার্তা নিয়ে আসতেন। আল্লাহর পয়গম্বর দেনে থাকতেন বার্তা নিয়ে। দীর্ঘ প্রায় 23 বছর, সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ, দীর্ঘ প্রায় 23 বছর, অনেক বছর পর্যন্ত মক্কা
নবী হিজরত করে পরে মদিনা গেলেন। মক্কা যতদিন ছিলেন 23 বছর নবীর কাছে, মক্কা এবং মদিনা মিলাইয়া 23 বছর, পুরা 30 পারা কোরআন শরীফ নাজিল হয়েছে। ওই জাবালে নূর পাহাড়ের মধ্যে 17 হুজুর গিয়া হজের কাম শেষ করলেন, সাফা মারওয়া সাই করলেন, মুজদালিফা সবকিছু জিয়ারত টিয়ারত কইরা যখন মানুষ ঘুমায়া যা, যখন মানুষ ঘুমিয়ে যা, 17 হুজুর গিয়া ওই জাবালে নূর পাহাড়ের মধ্যে মুরাকাবা করে আর জিকির করে আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো, আমার দয়াল নবীর খাতিরে। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল করো গো, আজকের দোয়া কবুল করো গো, আমার নূর নবীজির খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। একটা জিন্দা নবী শুয়া রইছে গো মদিনার শহরে, মনরে আর কি দেখা হবে নি জীবনে, মনরে আর কি দেখা হবে নি জীবনে। আল্লাহ 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 আল্লাহ। আউয়ালে আখের নবী জাহে রে বাতেনে নবী, আউয়ালে আখের নবী জাহে রে বাতেনে নবী। তাশরিফ নিলেন মায়া মেনার কুলে হৃদয় খুলে। আল্লাহ আল্লাহ গুনাহ মাফ হচ্ছে। আল্লাহ 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 আল্লাহ। আমার নবীর দরদ পর দিলে দিলে, আমার নবীর দরদ পর দিলে দিলে হৃদয় খুলে। নবীর দরদ পর দিলে দিলে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আউয়ালে আখের নবী জাহে রে বাতেনে নবী, আউয়ালে আখের নবী জাহে রে বাতেনে নবী। তাশরিফ নিলেন মায়া মেনার কোলে হৃদয় খুলে। আল্লাহ 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 আল্লাহ। আমার নবীর দরদ পর দিলে দিলে, আমার নবীর দরদ পর দিলে দিলে
হৃদয় খুলে নবীর দরুদ পড় দিলে দিলে আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ নবী সপ্তম মাসের গর্বে যখন মায়া মেনা দেখলেন স্বপন সপ্তম মাসের গর্বে যখন মায়া মেনা দেখলেন স্বপন আকাশের চাঁদ আকাশের চাঁদ উঠিল কপালে হৃদয় খুলে আকাশের চাঁদ উঠিল কপালে হৃদয় খুলে নবীর দরুদ পড় দিলে দিলে আল্লাহ 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 মায়া হৃদয় হারাইলাম গোমের গড়ে সাপনে আর কি দেখা হবে বন্ধ জীবনে আল্লাহ 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 জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ আর কি দেখা হবে লসই জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 রংমহলে থাকতাম আমি পালঙ্কে শুইয়া রংমহলে থাকতাম আমি পালঙ্কে শুইয়া কোন সন্তানে মন চোরাই ঢোকে আসিয়া আল্লাহ আল্লাহ দুয়ারেতে পরিতয়া প্রবেশ করল কেমন আর কি দেখা হবে লসই জীবনে আল্লাহ 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 ভুলন নাই যাহা করেছি তোমারি দরবারে ভুলন নাই ক্ষমা করে দাই তোমার দরবারে মায়া যদি লাগে তোমার নাও না আমারে কোলে মায়া যদি লাগে তোমার নাও না আমারে কোলে আর কি দেখা হবে মানুষের জীবনে মাশাআল্লাহ তোর রে হুঁশিয়ার হইয়া বাইও গাটে গাটে নাওলা গাইয়া ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ বুঝন লয় ওরে ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ বুঝন লয় তরিকতের পাগল পাইলে টান্দা কুলে লইও রে তরি রে হুঁশিয়ার হয়া বাইও একটা জবান বন্ধ রাখবেন জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আমার সুতরা হুজুর জাবালে নূর পাহাড়ের মধ্যে ধ্যানের মধ্যে বৈশা জিকির করেন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায় কেউ সজাগ নেই চতুরা হুজুর জাবালে নূর পাহাড়ে জাবালে নূর পাহাড়টা কত উঁচা এভাবে তাকাইলে টুপিটা পড়ে যায় অনেক উঁচা ওই পাহাড়ের মধ্যে জাবালে নূর পাহাড়ের মধ্যে ধ্যান বৈশা চতুরা হুজুর কি জানে বলে আর ধ্যান করে আর জিকির করে চতুরা হুজুরের মুরিদ হামদু মিয়া দেখে জাবালে নূর পাহাড়ের মধ্যে চতুরা হুজুর প্রত্যেক দিন রাত্র যখন রাত্র গভীর হয়ে যায় সবাই ঘুমায় সবাই ঘুমায় সবাই ঘুমে যায় আমার চতুরা হুজুর জাবালে নূর পাহাড়ের মধ্যে গিয়া জিকির করেন ফিকির করেন ধ্যান করেন হামদু মিয়া কিছু বলে নাই কিছুই বলে নাই হামদু মিয়া কথাটা অন্তরে চাপা দিয়ে রাখছে বলে নাই হুজুর সবাই ঘুমায় যে আপনি দিনের বেলা তো জিকির করতে পারেন
আপনি এগুলো কিচ্ছুই বলেন। আলহামদুলিল্লাহ দূর থেকে দেখতেছে সতরা হুজুর কার সাথে কথা বলে, জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর সাথে কথা বলে। হঠাৎ করে তাকাইয়া দেখে আসমান থেকে জাবালে নূর পাহাড়ের মধ্যে সতরা হুজুর বরাবর, আসমান থেকে সতরা হুজুর বরাবর একটা নূরের লাইট দেখা যাইতেছে। নূরের লাইট, নূরের লাইট। হামদু মিয়া বলাই, হায় আমি কি দৃশ্য দেখলাম। নূরের লাইট, একটা আলো দেখা যাইতেছে, স্টপ, কোনো কথা নাই, কোনো কথা বলে নাই। হামদু মিয়া যখন জান্নাতুল, যখন মদিনাতুল মুনাওয়ারা গেলেন, জিয়ারতে গেলেন, মদিনাতুল মুনাওয়ারা যখন জিয়ারতে গেলেন, যাওয়ার পর আমার সতরা হুজুর পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায়, সতরা হুজুর ঘুমায় না। আল্লাহু আকবার। হামদু মিয়া বড় বড় প্লেয়ারের আজকার মধ্যে ওই যে মদিনাতে মক্কাতুল মুআজ্জামায় দেখছে, মদিনাতে এবার কোনো ঘটনা নিয়ে হইতেছে দেখার জন্য বড় পিলারের মধ্যে আজকার মধ্যে লোকায়া থাকে। হামদু মিয়া যখন একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত দেখতেছেন, এইভাবে দেখতেছেন, নারায়ে তাকবীর, জোরে কান, জোরে কান, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, মুফতি গাজী আগমন, নারায়ে তাকবীর, চট্টগ্রামের পক্ষ থেকে নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, সিরাজুল ইসলাম কুদরতি সাহেবের আগমন, নারায়ে রিসালাত, চট্টগ্রামের পক্ষ থেকে জোরে বলেন মারহাবা। হ্যাঁ, আমার প্রেমের মানুষটা আইছে। কতক্ষণ ঠিক কিনা? ওয়াজ হবে বাতিলদের জন্য, জিকির হবে আল্লাহর জন্য, আর ফিকির হইব নিজে ওলি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? মাওলানা গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব এসেছেন, আমরা খুশি না বেজর? দুইটা তুলে দেখান, বাইরে একটু দেখায়া দেখায়া দেখান, নারায়ে তাকবীর। অনেকে মনে করবো মানুষ নাই, মোটামুটি প্যান্ডেল ভরা। কতক্ষণ ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিরাজুল ইসলাম কুদরতি সাহেবের আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে উচ্চ সুরে মারহাবা। ইনশাল্লাহ ভাই আপনাদেরকে নিয়ে মজার জিকির দিবেন। ভাইয়ের থেকে একটা জিকির শিখছিলাম, আয় মোহাম্মদ কামলে ওয়ালা, কইব কইব ও ডাকে আপনার কৃত দাসে, ডাকে আপনার কৃত দাসে, শান্তি দেন মোর কলে যায়। আই মোহাম্মদ কামলে ওয়ালা, এসো আমার কলে যায়। আই মোহাম্মদ মদিনা ওয়ালা, এসো আমার। জগৎ মোহিত ফুলের গন্ধে, ফুল পেয়ে আছে আনন্দে, জগৎ মোহিত ফুলের গন্ধে, ফুল পেয়ে আছে আনন্দে। দিবানিশি নুরি কান্দে, দিবানিশি কুদরতি কান্দে, ফুলের মূলমিল বেকুথায়। আই মোহাম্মদ কামলে ওয়ালা, এসো আমার। জোরে কোন মারহাবা। শেষ করে দিচ্ছি। সতরা হুজুর কথাটা শুনে যান, ফিনিশিংটা দিয়ে যায়। সতরা হুজুর যখন মদিনাতুল মুনাওয়ারা গেলেন, ওনার সাথে সফর সঙ্গীর নাম কি? হামদু মিয়া। নাম কি? এক কথা বললেন, কথা বললেন, আমি শেষ করি, আমি বুঝি, সব বুঝি রে বেড়া, আমরা বুঝি। যখন
মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করলেন। সমস্ত মানুষ ঘুমায়া যায়, আমার চতুরা হুজুর ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না। সবাই যখন ঘুমায়া যায়, নবীর দরবারে এত শীতে, এত শীতে, আমার নবীর দরবারে আস্তে 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 গভীর রাত্র চতুরা হুজুর যায়। চতুরা হুজুর যায়া মানুষ যেমনে মারা গেলে যেমনে কান্দে, চতুরা হুজুর গিয়া রওজা মুবারকের কাছে গিয়া কান্না শুরু করলো। সুবহানাল্লাহ কইতেন না? হামদু মিয়া দূর থেকে তাকাই দিচ্ছে, অনেক বড় ওয়াজ, 1 ঘন্টার ওয়াজ 5 মিনিটের মধ্যে, 5 মিনিট সময় দেওয়া যেত ইনশাল্লাহ, 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ওই হামদু মিয়া দূর থেকে তাকাইয়া দেখতেছেন আমার চতুরা হুজুর কান্না করে, কান্না করে, কান্না করে। প্রথম দিন গেলেন কান্না করলেন, দ্বিতীয় দিন কান্না করলেন নবীর রওজায়। সুবহানাল্লাহ। যখন কান্না করে রওজার ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না, নবী আমার ডাক দেই না। 1 দিন গেলেন, 2 দিন গেলেন, 3 দিনের মাথায় চতুরা হুজুর মানুষ মারা গেলে যেরকম গৈরান শুরু করে, রওজার ভিতরে গভীর রাত্র নিশিরাত্র গৈরান শুরু করলেন। হামদু মিয়া কয় হায় হুজুর গৈরা গৈরি করতেছে কেন, কাঁদতেছে কেন, কারণটা কি? যখন কাঁদতেছেন কাঁদতেছেন হঠাৎ করে চতুরা হুজুর কান্নার মধ্যে একটা হাসি মারলেন। সুবহানাল্লাহ। হামদু মিয়া দেখে চতুরা হুজুর কি যেন বলতেছেন, কথা কার সাথে যেন বলতেছেন। দূর থেকে তাকাইয়া দেখলেন অনেকক্ষণ পর্যন্ত কথা বললেন। কথা বললেন যখন হামদু মিয়া যখন বাসার মধ্যে চলে গেলেন, হামদু মিয়া যখন বাসার মধ্যে চলে গেলেন, আমার চতুরা হুজুর যখন বাসায় গেলেন, পরের দিন সকালবেলা আমার চতুরা হুজুরকে ডাইকা বলে, হামদু মিয়া ডাইকা বলে, হুজুর বেয়াদবি মনে কইরেন না, ওই জাবালে নূর পাহাড়ের মধ্যে দৃশ্য দেখলাম, ওই একটা দৃশ্য দেখেছি। আবার রওজার ভিতরে নবীর রওজার মধ্যে একটা দৃশ্য দেখলাম। ইয়া হে আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, আমার হুজুর আপনি বেয়াদবি মনে কইরেন না, আপনি কাঁদতেছেন কাঁদতেছেন, হঠাৎ করে হাসি দিছেন কেন, একটু জানতাম চাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, এই ওয়াজটা আমার বাইকে রেখে আর বললাম না, যদি কোনোদিন আবার আল্লাহ রিজিকে রাখে আসলে ইনশাল্লাহ বলবো। না ভাই আসছি ইনশাল্লাহ, 10:30 বেজে গেছে, অনেক গভীর না, এটা সময় লাগবে, মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টা সময় লাগবে। বাইকে বসায় রেখে দাওয়াতি আলেম মারহাবা করতেন না। আমি ইনশাল্লাহ এখন যেভাবে করতেছি ফজর পর্যন্ত এরকম করতাম পারব, ফজর পর্যন্ত 7.5 ঘন্টা কলমাকা দিন আলোচনা, 7.5 ঘন্টা। কত ঘন্টা? 7.5 ঘন্টা। মারহাবা করতেন না? এটা নুরি বাবার দোয়া, চতুরা হুজুরের ফয়েজ, মারহাবা কর না। এইরকমই থাকবো গলা। কালকে গিয়ে আবার আনতে যাই, আধা ঘন্টা পরে এটা আল্লাহর মনে কুদরত, গলা ভাঙে না। আমার গলা ভাঙলে আরো পাওয়ার বাইরা জায়গা, গলা বাংলা আওয়াজ আর বাড়বো, এটা আমি জানি না, এটা আমার বাবার দোয়া। আমি অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি, কথাই বাসায় কষ্ট পাবেন না। আগামী 17 জানুয়ারি দাওয়াত দিচ্ছি তন্ত্র বাস স্ট্যান্ডে। আপনার অবশ্যই অবগত আছেন, তন্ত্র বাস স্ট্যান্ড আমি আজকে এবছর নিয়ে 4র্থ বছর হবে। আমার 2টা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা হচ্ছে আমার বাজার, আজকের মাহফিলের জন্য সম্মানিত সভাপতি আলহাজ সেলিম চমৎকার বাড়িতে বাসা 3য় তলাতে, এবং পুরুষ মাদ্রাসা হলো আমার হাজী আলমগীর খান সাহেবের বাড়ি। এই 2টা মাদ্রাসাকে কেন্দ্র করে একটা মাহফিল করি আগামী 17 জানুয়ারি। কত? সবের দাওয়াত। বাদ মাগরিব আলোচনা করবেন হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ আশিকি, বাদ এশার আলোচনা করবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি, এরপর আলোচনা করবেন আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি 9:30 10:30, 10:30 12টা পর্যন্ত আলোচনা করবেন শামীম রেজা কাদরি কুমিল্লার, শামীম রেজা। 12টা থেকে 1টা পর্যন্ত আলোচনা করবেন মাইজ ভান্ডারের একজন দরবার শরীফের পীর হুজুর মাসুদ আহমদ বাবাজান মাইজ ভান্ডারি। 1টার পরে 2:30 পর্যন্ত আলোচনা করবেন শেখ সাদি আবদুল্লাহ সাদেকপুরি, লাস্টে জিকির হবে ইনশাআল্লাহ। এবং পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাইয়ের দাওয়াত আসিল। আমি আজকে তাহির ভাইকে নিয়ে একটা কথা বলতে হই। আমার ভাই গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই আজকে আমাদের জেলা, বাড়িওয়ালার বাড়ি না বারবারের, একটা কথা আছে না, বাড়িওয়ালার বাড়ি না বারবারের বাড়ি। আমার ভাই পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আমার বাড়ির মাহফিলে দাওয়াত দিলাম, আসতে পারলো না। এই মাহফিলও দাওয়াত রাখছে, ডায়েরি করা আছে, আসতে পারতেছেন না। আয় হায়, আমার ভাইয়ের অন্যায় কি? কোনো অন্যায় নাই। আমার ভাইয়ের অন্যায় হইল ভাইয়ের নবীকে ইয়া নবী সালাম আলাইকা কইরা, নবীকে শান কই, নবীর শান বলে ইয়া নবী সালাম আলাইকা বলা যদি অন্যায় হয়, আমার পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাইয়ের মাহফিল কেন আজকে বন্ধ হয়ে গেছে? আমরা এটা তীব্র নিন্দা জানানোর দরকার আছে কি নাই?
এই মাহফিলে অসংখ্যবার আমার গিয়াসউদ্দিন তাহির ভাই এসেছেন, আমার মাহফিলও দাওয়াত ছিল, আসতে পারতেছেন না। আমি আজকে প্রশাসনিক ভাইদের কাছে অনুরোধ করে বলবো, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব প্রশাসন বান্ধব মানুষ, আমার ভাইকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আবার আগের মতন ওয়াজ করার, নসিহত করার সুযোগ দেওয়া হোক। সেইটা 17 থেকে আমরা এটা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার মনে অনেক কষ্ট লাগে ভাইকে একটা দাওয়াত দিতে, দরবার আসতে পারে না রানী খার, আমার তন্ত্র মাহফিল আসতে পারবে না, আর একটা সময় মাইক ধরার কথা ছিল, আসতে পারবে না। আমি আমার ভাই পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির ভাইয়ের জন্য দোয়া করি, সারা বাংলাদেশে যিনি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক, আমার ভাইয়ের জন্য আমি দোয়া করি, সারা বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে যেন সুন্নতের খেদমত করেন, সারা বিশ্বের মধ্যে যেন খেদমত করার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। আরেকটা দোয়া করছি, চুনারগড় এবং মাধবপুর উপজেলায় আমার ভাই পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব মোমবাতি মার্কায় দাঁড়িয়েছেন, আপনাদের কাছে দোয়া চাই। আমিও দোয়া করেছি আমার ভাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী দান করেন, এবং সংসদের মধ্যে গিয়ে যেন আমার ভাই পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব যেন বলতে পারে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, রিসালাতের স্লোগান ইয়া নবী সালাম আলাইকার ধরি পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব সংসদের মধ্যে দেখ, সেটা আমরা চাই কি চাই না? হাত তুলে চাই কি চাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।